অফিসে আড্ডায় চায়ের নাস্তায় সবকিছুতে কিন্তু বাদাম খুবই জমে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও ট্রাই করতে পারেন। তো এখানে আমি কিছু বাদামকে ছুলে নিয়েছি, পরিষ্কার করে রেখেছি। আর এদিকে আমি শুকনা মরিচকে টেলে নিয়েছি, এখানে আমি রসুনগুলোকে টেলে নিচ্ছি, সাথে কিন্তু আবার পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তো সেটাও আমি টেলে নিব, মানে তেলের মধ্যে ভেজে নিব। আর রসুন আর পেঁয়াজ কিছুটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকেও আমি সেম প্রসেসে তেলের মধ্যে ভেজে নিব, সব একত্রভাবে হালকাভাবে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি সেই বেছে রাখা বাদামগুলোকে এখন আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব। তো অবশ্যই এটা নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, নয়তো এটা পুড়ে যেতে পারে। তো বাদামও আমার টেলে নেওয়া শেষ। এখন আমি ব্লেন্ডারের সাহায্যে ভাজা যে সকল আয়োজন আছে শুধু শুকনো মরিচটা বাদে সবগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো একটা থেকে দুটা বাড়ি দেওয়ার পরই এটা নামিয়ে নেব। তো এরপর কিন্তু এখানে কেটে রাখা কাঁচামরিচ আর শুকনা মরিচ ভালোভাবে মেখে কচলিয়ে এই ভর্তাটাকে আবার এটার সাথে মিক্স করার পর আমি আমার নিজের পছন্দ অনুযায়ী এখানে 3টা গোল গোল বল শেপ আকারে নিয়ে নিয়েছি। তো এই ভর্তাটা এতটা মজা, মানে কি বলবো, আপনি ভাত না শুধুই খেতে পারবেন। ছোট থেকে বড় সকলে যারা আসলে বাদাম খেতে চায় না তারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি বলবো আপনারা খেয়ে অবশ্যই খুশি হয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, বাসায় তো একবার ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।